খুবলে সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে কোনো প্রোডাক্ট দেখাবো না, ঠিক আছে? আজকে শুধুমাত্র কথা বলবো আপনাদের সমস্যা নিয়ে। আপনাদের কি কি সমস্যা আমাকে বলবেন, আপনাদের কি কি সমস্যা হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে যাবতীয় যত রকমের সমস্যা আমাকে আজকে আপনারা খুলে বলবেন, ডিটেলসে, একদম ডিটেলসে লিখবেন। যার সমস্যা সবচাইতে বেশি থাকবে আজকে আমাদের তরফ থেকে তার জন্য হচ্ছে একটা গিফট থাকবে এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। আজকে যার সমস্যা সবচাইতে বেশি গুরুতর হবে, যার সমস্যা সবচাইতে বেশি, আজকে হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর তরফ থেকে তার জন্য গিফট থাকবে, ঠিক আছে? কি খবর সবার? সালাম আলাইকুম, নমস্কার। খুবলেই বেগানুর জুজু খুলুম খা। আর মাত্র 1 2 3 days left, আমাদের আরো 3 দিন বাকি আছে। আমরা 3 দিন পরে আমরা খাগড়াছড়ি ওপেনিং করতে যাচ্ছি। গ্র্যান্ড ওপেনিং এ আমি আগামীকালকে হচ্ছে খাগড়াছড়ি যাব। আগামীকালকে হচ্ছে আমার আগামীকালকে আমরা যাব। আগামীকালকে গেলে তারপর হচ্ছে আমরা পৌঁছাবো ঠিক হচ্ছে 16 তারিখের একদম সকালবেলা পৌঁছাবো। তারপর আমাদের ব্রেকফাস্ট শুরু হবে হচ্ছে খাগড়াছড়িতে। এর পরের দিন আবার চলে আসবো। আজকে আমরা সব চাইতে যাদের প্রবলেম সবচাইতে গুরুতর দেখবো তাকে হচ্ছে আমরা আজকে এখান থেকে গিফট করব, ঠিক আছে? আজকে সবাই আপনাদের প্রবলেম শেয়ার করবেন। তোমাকে ডল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। জিজেস কল আপু, থ্যাংক ইউ। আল্লাহ পরি নেমে চলে আসছে। হ্যালো রোজ আপু, আসসালামু আলাইকুম। হাই আপু, হ্যালো ডিয়ার, কি খবর আপু? হেয়ার হোয়াইট ব্ল্যাক করবো কিভাবে? আমাদের যাদের চুল পুরো সাদা হয়ে গেছে, যারা চুল সাদা থেকে কালো করতে চাচ্ছেন, আমাদের এখানে প্রোডাক্ট এখন আপাতত নেই। সো আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস আপনারা কি কি প্রবলেম ফেস করছেন বলেন। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস আপনাদেরকে কি কি পেইন দিচ্ছে, ফ্যান্সি আইকনিক আপনাদেরকে কি কি পেইন দিচ্ছে, দুইটা ব্র্যান্ড নিয়ে হচ্ছে আমাদের কি কি কমপ্লেইন আছে, আজকে কমপ্লেইন গুলো শেয়ার করবেন। আমরা আজকে কমপ্লেইন নিয়ে কাজ করব, ঠিক আছে? আপু ড্যামেজ স্কিন রিপেয়ার করতে আমাদের বসি ক্রিম ব্যবহার করবেন, সাথে ব্যবহার করবেন এই এসেন্সটা, এই যে এটা। আপু তোমাকে নায়িকা লাগছে, তাই? থ্যাংক ইউ সো মাচ আপু। মাশাআল্লাহ সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। যারা যারা জয়েন করেছেন আপু, আমি একটা তোমার সাথে কথা বলতে চাই ইনবক্সে, ঠিক আছে? এই হেয়ার স্টাইল অনেক সুন্দর লাগছে, তাই? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের যাদের স্কিন অনেক বেশি ড্যামেজ, পাতলা, তার যাদের স্কিন অনেক বেশি লুজ হয়ে গেছে, যারা স্কিনটাকে, আমি আজকে মেকআপ করেছি, আমি আজকে তোমরা বলতে পারো আজকে আমাকে মেকআপ সুন্দরী, আজকে আমাকে মেকআপ সুন্দরী ডাকতে পারো। আচ্ছা আপু, দিন দিন এত বেশি সুন্দর হচ্ছেন কি দিয়ে আপু? আমি চিকন হয়েছি দেখে এত সুন্দর লাগতেছে আমাকে। আর আপনাদের, আমি জানি না কাদের নজর এত খারাপ। আমার অলরেডি এখানে দুইটা, এখানে 3টা 4টা, তারপর এখানে 5টা ব্রণ হয়েছে। আমার আজকে 5টা ব্রণ হয়েছে। নাবা কালি, হু দ্য হেল আর ইউ? আপনি আমাকে তুই করে ডাকছেন কিসের জন্য? আপু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু, আমার স্কিন অয়েলি, পোরস আছে, ব্রন আছে, কি করব? আমাদের যাদের স্কিন অয়েলি স্কিনের জন্য আমাদের ফোমিং ফেস ওয়াশ আছে, যেটা চারকোলের, ওইটা ইউজ করবেন। চারকোলের একটা মিল্ক চারকোলের একটা ফেস ওয়াশ আছে, ওটা ইউজ করবেন। ওপেন পোরস এর জন্য আমাদের কিকা পুদিনা জেল, প্লাস হচ্ছে এইটা। ব্রনের জন্য আমার ম্যাজিক্যাল প্রোডাক্ট দিস ওয়ান, এটা ফ্যান্সি অ্যাকনে ক্লিয়ার ফেশিয়াল। দেন চোখের নিচে কালো দাগ রিমুভের জন্য ইউজ করবেন হচ্ছে আমাদের, হ্যাঁ আমি বলি তো লাইভে ঢুকলাম, আপু তোমার মতো চিকন করতে চাও নিজেকে, তাহলে হচ্ছে কফি খাবা, কফি আর ফিওনা খাবার। কিছু বললা? হ্যাঁ কি খাগড়াছড়ি ওপেনিং নিয়ে আজকে গিফট আছে। হ্যাঁ, যার প্রবলেম সবচাইতে বেশি গুরুতর হবে তাকে নিয়ে হচ্ছে আমার আজকে খুব সুন্দর একটা চিন্তা ভাবনা আছে। আপু ভাষায় বললেন, ভালো ভাষায় বললেন,
আমি কি বলবো বলেন, আমাকে তুই 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 করতেছে। আমার মুখে অনেক র্যাশ আছে, র্যাশ থাকলে আমার অ্যাকনে ক্লিয়ার ফেশিয়াল প্যাকটা ইউজ করবেন, যাদের স্কিনে অনেক অ্যাকনে আছে। এই যে আপনারা আপু, আমার আপু ভাইয়ার এখানে যারা আছেন, এই যে আপনারা যারা এখানে আছেন, এই যে আপনারা যারা মানে এতটা পরিমাণে প্রবলেম ফেস করছেন, আমি আপনাদের চোখের সামনে দিয়ে যাচ্ছি যে দেখেন আমি এই প্রোডাক্ট নিয়ে তোমাদের সামনে দিয়ে যাচ্ছি, তারপর আপনারা দেখেন না। এই যে এটা যাদের হচ্ছে প্রচুর অ্যাকনে, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি আমার ক্রাশ, এত কিউট করে তুমি, আহারে রানা আপু থ্যাংক ইউ সো মাচ আপু, সত্যি পুতুলের মতো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেকদিন পরে তোমাকে দেখতেছি। আজকে তোমরা যে কোনো কোয়েশ্চেন্স তুমি আমাকে করতে পারবো, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স, মাই পার্সোনাল কোয়েশ্চেন্স, আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমরা কোয়েশ্চেন্স করতে পারবে। আজকে অনেক মজা করে আড্ডা দিব তোমাদের সাথে। প্রোডাক্টস খুবই কম দেখাবো আজকে। যারা প্রোডাক্টস এর জন্য আমার আজকে লাইভে জয়েন করেছো তারা কিন্তু আজকে খুব মানে ডিটেলস এর প্রাইস মানে তোমার প্রোডাক্টস এর সম্পর্কে নাও জানতে পারো। বাট আমি আজকে আমার 3টা প্যাক নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে আমাদের ফ্যান্সি অ্যাকনে ক্লিয়ার ফেশিয়াল নিয়ে কথা বলছি। আমার এটার তোমার রিভিউ খুবই ভালো, বাট আমার মতো যারা আছো খুবই রাত জাগো, ইভেন তোমার মানুষের নজর খুব খারাপ জানো। এই যে আমি হচ্ছে তোমার আমার খাগড়াছড়ি শোরুম ওপেনিং করতে যাচ্ছি, এই 6টা ব্রণ হয়েছে, আমার 6টা ব্রণ হয়েছে, ছিল না গতকালকে রাতে হয়েছে, আমার মুখে ব্রণ ছিল না, গতকালকে হয়েছে। এই যে এখানে 2টা হয়েছে, এখানে 2টা হয়েছে, এখানে 2টা আর এখানে 2টা, 6টা ব্রণ হয়েছে আমার আপু। সত্যি পার্মানেন্টে এই প্যাক অ্যাকনে আপু, এইটা পার্মানেন্ট সলিউশনের জন্য, বাট ওই যে পার্মানেন্ট মানে এইটা না যে তুমি হচ্ছে তোমার ওই কি বলে এটাকে তোমার রাত জাগবা, মানে খালি ফাস্ট ফুড খাবা, তারপর আনহেলদি লাইফ মেনটেন করবা, তাতেও তোমার স্কিন ভালো থাকবে, নট লাইক দ্যাট। তোমার পার্মানেন্ট হবে যদি তুমি ওইভাবে করে তোমার টেক কেয়ার করো স্কিনের। আর খাগড়াছড়ি বাসীরা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছো, আজকে সারাদিন আমাদের অ্যানাউন্সমেন্ট হয়েছে, রাইট? খাগড়াছড়িতে যারা যারা আছেন আমাদের কিন্তু অলরেডি আমরা অ্যানাউন্সমেন্টের জন্য মাইকিং করছি যে তোমার কি বলে এটাকে খাগড়াছড়ি এলাকায় আমাদের আদালত সড়কে আমাদের সেলিম মার্কেটে আমাদের গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে 17 তারিখে, রোজ শুক্রবার বিকেল 3টা থেকে আমরা স্টার্ট করব। আপু সবাই তো তোমাকে ফ্যান্সি নামে চিনে, কিন্তু তোমার আসল নাম কি? নাজমা আপু। আমার নামেই আমার কোম্পানি করা, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস আমার নামেই করা। হাই কি বললো তুমি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আপু, তোমার কি খবর? স্কিন ড্রাই করতে চাচ্ছি গ্লো স্কিনের জন্য, যদি ড্রাই স্কিন করতে আমার স্কিন ড্রাই, আমি গ্লো করতে চাচ্ছি, দেন গো ফর মাই দিস এন্ড দিস। এই যে এই 2টা প্রোডাক্ট এন্ড অ্যানাদার আমার হচ্ছে তোমার ওই যে ইয়াটা, এখানে নাই তোমার ওইটা, এখানে ডাই নাই আজকে, এখানে আজকে ডাই নেই। আমার যে পিঙ্ক কোলাজেন সোপটা আছে না ওইটা নিবা। এই যে এটা, এই 2টা প্রোডাক্ট মাস্ট বি নিবা। এবং আপু তুমি কোন ধর্মের? আমি হচ্ছে মানব ধর্মের। সর্বপ্রথম আমি মানব ধর্মের, দ্বিতীয়টা হচ্ছে আমার যেটা জেনুইন ধর্ম সেটা সবাই জানো তোমরা। ফর্সা হওয়ার জন্য কি ইউজ করবো? হোয়াইটনিং এর জন্য ইউ ক্যান গো ফর মাই সাপ্লিমেন্ট খেতে পারো। যারা দেখো মানে আমার বয়স কিন্তু কম না, আপনারা যারা জানেন না হয়তোবা, আমার কিন্তু 30+ হয়ে গেছে, প্রায় 35-এর কাছাকাছি আমার বয়স হয়ে গেছে। স্টিল নাও নিজেকে মেনটেন করছি এতটুকু পর্যন্ত, উইদাউট এনি সার্জারি, উইদাউট এনি কাইন্ড অফ মানে হাই তোমার কি বলে এটাকে ট্রিটমেন্ট ছাড়াই আমি আমার স্কিনটাকে এভাবে মেনটেন করতে পারছি। আমার নিজেকে এভাবে মেনটেন, হয়তোবা স্কিন সবসময় মেনটেন করা যায় না, কারণ দেখেন আমার হচ্ছে সারাটা দিন বাইরে থাকতে হয়, সেই রাতে কখন না কখন ঘুমাই, 2-3 ঘন্টা আমার ঘুমানো হয়, দেন এরপরে হচ্ছে আবার কাজে আসতে হয়। আমার স্কিনের সাথে আপনাদের স্কিন কখনোই কম্পেয়ার হবে না। সবই ছাড়া আসেন লাইভ, সবই হাস্যকর, মেকআপ ছাড়া আর ফিল্টার ছাড়া, দম থাকলে আসেন লাইভে। এটা কে? জান্নাত লামিয়া আপু। আমি কিছুক্ষণ আগে ওই রিপন মিয়াকে নিয়ে একটা তোমার একটা টিভি, একটা টেলিভিশন, তাকে নিয়ে হচ্ছে খুব হাস্যকর কিছু তোমার তথ্য মানে অপপ্রচার করছে। হ্যাঁ, তো ও মানে তোমার মেসেজটা দেখে আমার এখন মনে পড়লো,
আমি না কোনো রকমের ওই অন্য গ্রহের মানুষ না, আমি পৃথিবীতেই আছি, আমি বাংলাদেশেই আছি, আমি শোরুমেও যাই। ইভেন আমাকে অনেকে শোরুমে থাকা অবস্থায় মাত্র মুখ ধুয়ে আসি, ওই সময়টাতে আমি কাস্টমার সামনেও রেডি হয়েছি। আমি অনেক লাইভ এই পর্যন্ত মনে হয় অনেকাংশ লাইভই করেছি র ফেসে, আমি অনেক লাইভই করছি র ফেসে। আর যারা আমাকে মেকআপে দেখেছো তারাও আমাকে র ফেসে দেখেছো, যারা আমাকে মেকআপ ছাড়া যারা আমাকে র ফেসে দেখেছো তারাও আমাকে মেকআপে দেখেছো। এইটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। যারা যারা এখানে আছেন, যারা আমার মেকআপ নিয়ে আজকে যেমন আমি মেকআপ করে আসছি, আমার মেকআপ নিয়ে যাদের প্রবলেম প্লিজ আমাকে ইগনোর করবেন, বিকজ আমি এখন তো জীবনেও তোমাদের সামনে আমি মেকআপটা তুলবো না, রাইট? আমি এত কষ্ট করে মেকআপ করছি, সারাদিন করি নাই, আমাকে আজকে সারাটা দিন কাজ করতে হয়েছে 3টা শোরুমে, আমি 3টা শোরুমেই গেছি র ফেসে। আমি আজকে আমার 3টা শোরুমে, হ্যাঁ আমার 3টা শোরুমে আমি র ফেসে গেছি। আমি হচ্ছে সীমান্ত সম্ভারে গেছিলাম হচ্ছে একটা কাজে, বাট আজকে আমাদের শোরুম বন্ধ, ওইখানে আমি একটা অফিসের কাজে গিয়েছি। আমাদের সীমান্ত সম্ভারে গিয়েছি, আমি আজকে টোকিওতেও আমি গিয়েছি। টোকিওতে আমি আজকে 4 ঘন্টা ছিলাম টোকিওতে, উইদাউট এনি কাইন্ড অফ মেকআপ, উইদাউট এনি সানস্ক্রিন, উইদাউট এনিথিং আমি টোকিওতে ছিলাম। যারা যারা আমাকে দেখেছো টোকিওতে হয়তোবা মানে আমাকে দেখেছো, রাইট? আচ্ছা, এরপর গিয়েছি হচ্ছে আমাদের মিরপুর শোরুমে, যেটা হতে যাচ্ছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আপু আমি এত কষ্ট করে সেজেছি, আমি আমার হাত দিয়ে, ভাই আমার সময়ের অনেক ভ্যালু আছে, তোমার সামনে তো আমি এখন মেকআপ মুছবো না, যে আমাকে প্রমাণ দেওয়ার জন্য তো আমি মেকআপ মুছবো না, রাইট? আচ্ছা, ওদের কাজই মানুষকে ছোট করা, মানে আমি এটাকে মানে করি না, জাস্ট এক্সপ্লেইন করলাম ওকে যে আমি আসলেই মেকআপ এখন তুলতে পারবো না, অন লাইভে আমি মেকআপ তুলতে পারবো না। সেটা যদি তোমার সমস্যা হয় ইটস ওকে, আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নাই। তোমার যদি ফেকনেস নিয়ে তোমার যদি প্রবলেম থাকে আই হ্যাভ নো প্রবলেম, আমি এইটাতে যথেষ্ট সন্তুষ্ট, বিকজ আমি এমনিতেও সুন্দর, আমি অমনিতেই সুন্দর, আমি মেকআপ করলেও সুন্দর, মেকআপ ছাড়াও সুন্দর। আমার শাশুড়ির কাছে আমার প্রশংসা শুনেন, আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার শাশুড়ি আমাকে দিন রাত 24 ঘন্টা আমাকে আমার নামে প্রশংসা করে, হ্যাঁ তুমি একটু টিকা লাগাই যাও, তোমাকে আজকে বেশি সুন্দর লাগতেছে। ওদের কমেন্ট পড়ো না আপু, আমি পড়ে ফেলছি, কি করবো বলো, কমেন্ট পড়ে ফেলছি। আচ্ছা, আমার পুরো নাম সবাই জানতে চাই। আমার পুরো নামটা হচ্ছে ফ্যান্সি ফ্রান্সিসকা সোমার। আমি হচ্ছে একজন আদিবাসী মেয়ে, যেটাকে আপনারা পাহাড়ি মেয়ে বলে আপনারা খুবই মানে যেটা প্রমিনেন্ট বানিয়েছেন আমাদেরকে পাহাড়ি মেয়ে বলে। আমি সেই পাহাড়ি মেয়ে, যেটা হচ্ছে ফ্রম খাসিয়া সম্প্রদায়, আমি হচ্ছে খাসি সম্প্রদায় থেকে বিলং করি, আমি খাসি সম্প্রদায়ের একজন মেয়ে। আমি হচ্ছে আমার বাড়ি হচ্ছে সিলেট, আমি হচ্ছে কি বলে যেকে তোমার আমার বাবার হচ্ছে সবচাইতে ছোট মেয়ে। আর এই আর কিছু জানতে চান? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমাদের খাগড়াছড়ি শোরুমে অলরেডি আমরা অনেকজনকে ইনভাইট করেছি, আমাদের গণ্যমান্য ব্যক্তিদের সবাইকে ইনভাইট করেছি। তো এখন আপনাদের অনেকে বাকি আছেন, যারা যারা ইনভাইটেশন এখনো পাননি বা ফোন পাননি, অবভিয়াসলি যেটা করবেন আপনারা মানে নিজের মতো করে, নিজের মনে করে, কারণ আমাদের এখানে আমরা আজকে ডাটা বের করেছি রাঙামাটি এবং তোমার চিটাগং আর হচ্ছে তোমার এই যে আশেপাশে তোমার বান্দরবন, চিটাগং, দেন হচ্ছে খাগড়াছড়ি, আমরা ডাটা বের করছি, এদের ডাটা বের করছি। খাগড়াছড়িতেই আমাদের 1000+ ডাটা বের হয়েছে, আমাদের খাগড়াছড়িতেই আমাদের কাস্টমারের ডাটা বের হয়েছে 1000+। চিন্তা করে দেখেন আমাদের কত 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 কাস্টমার। আচ্ছা, আপনি অনেক অনেক কালো, আমাকে সবাই কথা শোনায় টাকার প্রবলেমে। আপু কোনো প্রবলেম নাই, যাদের টাকার প্রবলেম আছে বাট তুমি হোয়াইটনিং এর জন্য চাও, আমার সাপ্লিমেন্ট আমি গতকালকে দেখিয়েছিলাম, মাত্র তোমার ওইটা মনে হয় 1500 সামথিং টাকা, ওই সাপ্লিমেন্টটা খাও, তোমাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সানিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম সালাম তানিয়া আপু, কি খবর? আচ্ছা, প্রাইস কত আমার? এগুলো মাত্র 399 টাকা। আমি আজকে স্পেশালি তোমাদেরকে আমি এই প্রোডাক্টস গুলো সম্পর্কে কথা বলতে চাচ্ছি। এইটা হচ্ছে আমার নিজের প্রোডাকশন, আমার নিজের ব্র্যান্ডের প্রোডাক্টস। এই যে এটা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস হচ্ছে ফ্যান্সি মিরাকল ফেশিয়াল, ইউজ করে দেখবেন। লাইফে যদি আপনি স্কিন কেয়ার করে করে অতিষ্ঠ হয়ে যান, দেন ট্রাই মাই ফেশিয়াল প্যাক, যেগুলো আমি লঞ্চ করেছি।
আমাদের মিরাকল ফেশিয়াল প্যাক দিস ওয়ান, এটা হচ্ছে একটা মিরাকল তোমাকে রেজাল্ট দিবে। জাস্ট তুমি মানে একদিন পর পর বা 2 দিন পর পর এটা ইউজ করে দেখো, 1 মাসে তুমি যে রেজাল্টটা পাবা, মানে এত হাজার হাজার টাকা নষ্ট করে ওই রেজাল্টটা পাওয়া যায় না এই সিঙ্গেল তোমার ফ্যান্সি মিরাকল ফেশিয়াল প্যাক ইউজ করে। এই ফেশিয়াল প্যাকটাও একবার ট্রাই করে দেখবা, জাস্ট ওয়ান টাইম তোমরা ট্রাই করে দেখো। তোমরা যদি প্রেমে না পড়ছো দেন তোমরা আমাকে এটা ব্যাগ দিও, আমি তোমাদের ইউজ করাটাই ব্যাগ নিব। দিস ইজ মাই, মানে এইটাতে আমরা মানি ব্যাগ গ্যারান্টি বলো, তারপর হচ্ছে সবকিছু দিব, একদম উজাড় করে ফেলবো। কারণ এইটাতে যে পরিমাণে রেজাল্ট আসবে, আমি বললাম না এগুলো হচ্ছে তোমার আমাদের কাস্টমার ধরে রাখার নিনজা টেকনিক। আমার মধ্যে আসলে অনেক রকমের থাকে, কি বলে থেকে তোমার লোভ থাকে যে আমি কিভাবে কাস্টমার ধরে রাখবো। আমার এই লোভটা না সবসময় আমার মধ্যে কাজ করে, আমি কাস্টমার ধরে রাখবো, এটার জন্য আমাকে যা করতে হয় আমি করব, সেটা যদি আমার লসও করা লাগে তাও করব। সো অসাধারণ লাগছে আপনাকে মাশাআল্লাহ, এই প্যাকগুলো অসম্ভব ভালো। থ্যাংক ইউ সো মাচ। গ্লাস স্কিনের জন্য কি ইউজ করব? গ্লাস স্কিনের জন্য আমার সবচাইতে ভালো প্রোডাক্ট হচ্ছে দিস ওয়ান, আমাদের কোলাজেন সোপটা ব্যবহার করবেন। ফেন্সি কালো ছোপ কালো দাগের জন্য কোনটা ইউজ করব? বসি ক্রিম। যদি ফেসে তোমার কালো ছোপ দাগ থাকে দেন ইউজ করবেন আমাদের বসি ক্রিম। টাকার প্রবলেমের কারণে তোমার পেজ থেকে কিছু কিনতে পারি না, আমাকে গিফট দিবা আপু? সানে আপু অবশ্যই। আপু তোমার ফেন্সি প্যাক 3টাই নিয়েছি, কিভাবে ইউজ করব, কখন কোনটা ইউজ করবো বলো? রানা আপু এগুলো 3 গ্রাম করে নিয়ে পেস্ট বানিয়ে ফুল ফেসে তুমি ইউজ করবা, চোখ বাদে মানে চোখের এরিয়া বাদে তুমি ফুল ফেসে এটা ইউজ করবা। ইউজ করার পর তুমি একটা আজকে ইউজ করো, আগামীকালকে আরেকটা ইউজ করো। আপু বলো না তোমার গলার পেন্ডেন্টটা কোথা থেকে কিনেছো? এটা অনেক আগে থেকে বসুন্ধরা সিটি থেকে নিয়েছিলাম, বাট অনেক দাম নিয়েছে আমার কাছ থেকে, এটা অনেক দাম নিয়েছে। এটার ডিজাইনটাও অন্যরকম। আপু চলে গেলাম, কমেন্টে রিপ্লাই দাও না মিষ্টি আপু, না এরকম করা যাবে না, আমি সবারই কমেন্ট রিপ্লাই দিচ্ছি যে এটা এখানে পড়তে হয়। আপু তোমার সাথে একটা কথা ছিল, বলে ফেলেন। আচ্ছা প্যাকগুলো কতদিন যাবে আপু? 1 মাস, 1 মান্থ যাবে। তুমি যদি একদিন পর পর ব্যবহার করো তোমার প্রায় তুমি অনেকদিন ইউজ করতে পারবা। আর যদি তুমি 2 দিন পর পর ব্যবহার করতে চাও সপ্তাহে তোমরা 3-4 বার ইউজ করতে পারবা। ফেস প্যাকগুলো তোমরা 3-4 বার ইউজ করতে পারবা, ঠিক আছে? একদম সর্বনিম্ন তোমরা সপ্তাহে 2 বার ইউজ করো, সর্বনিম্ন 2 বার, সর্বোচ্চ তোমরা 4 বার পর্যন্ত ইউজ করতে পারবা আমার ফেশিয়াল প্যাকগুলো। এগুলো ইউজ করলে স্কিন আরো বেশি হেলদি হয়। এই যে তোমরা অনলাইন থেকে ফালতু প্রোডাক্টস নিয়েছো, ফালতু প্রোডাক্টস নিয়ে যারা হচ্ছে এই পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছো, স্কিন কেয়ার ইজ অতিষ্ঠ, বিগ অতিষ্ঠ নামে তোমরা আখ্যায়িত করেছো স্কিন কেয়ারটাকে, যারা এতটা পরিমাণে অনেক ডিপ্রেশনে চলে গেছো যে হোয়াট ক্যান আই ডু রাইট নাও, আমাকে কি করা উচিত, আমার এখন স্কিনের জন্য আমাকে কি করা উচিত, একদম লাস্ট স্টেজ পর্যন্ত যদি তোমরা চলে আসো তাহলে তুমি ট্রাই করবে আমার এটা, তোমরা আবার কাম ব্যাক করতে পারবা, তোমাদের স্কিন আবার ভালো হবে, তোমাদের স্কিন আবার সেই আগের মতো করে তোমরা স্কিনটাকে ফেরত পাবা। যারা এখন পর্যন্ত কোনো প্রোডাক্টস ইউজ করে স্যাটিসফাইড হন নাই, এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্টস নিতে যাদের স্কিন নষ্ট করে ফেলেছেন, এই ফেশিয়াল প্যাকগুলো ট্রাই করবেন। আর আমার মতো যদি অবস্থা হয়ে থাকে যে মাঝে মধ্যে এই যে আমার কিন্তু অলরেডি এই যে আমি খাগড়াছড়ি যাব না, খাগড়াছড়ি যাওয়ার আগে আমার অলরেডি 6টা ব্রণ হয়েছে। 6টা ব্রণ বলতে কি ওই যে তোমার র্যাশের মতো হয়ে গেছে আমার স্কিনে। আমি গতকালকে এটা ফেস করছি, গতকালকে রাতের বেলা। আমি গতকালকে রাতে হচ্ছে বাসায় ফেরত গেলাম হচ্ছে 3:30টার দিকে। আপনাদের কোনো আইডিয়া নাই আপু, আপনাদের কোনো আইডিয়া নাই যে আমি আপনাদের বিহাইন্ড দ্য সিনে আপনাদের জন্য কি কি করি, আপনাদের কোনো আইডিয়া নাই। আমি এই পর্যন্ত আমার কাজের পারফেকশনের জন্য আমি অনেক কিছু। আপু প্যাকগুলোর প্রাইস মাত্র 399 টাকা, মাত্র 399 টাকায় তোমরা হচ্ছে ফেশিয়াল প্যাকগুলো পাবা। এটা সপ্তাহে 3 বার ইউজ করবা, 3 বার তো মাস্ট বি ইউজ কইরো, 3 বার মাস্ট বি ইউজ কইরো, তোমাদের সপ্তাহে 3 বার মাস্ট বি ইউজ কইরো। আর 3 গ্রাম করে প্যাকগুলো নিয়ে তো সুন্দর করে একটা পেস্ট বানাবা, পেস্ট বানিয়ে ফুল ফেসে ইউজ করবা, ইভেন তোমরা গলাতেও ইউজ করবা যেন ট্যানটা চলে যায়। এই 3টা ফেশিয়াল প্যাকেই তোমাদের
ট্যান চলে যাবে। আর আমাদের যেটা অ্যাকনে ক্লিয়ার ফেশিয়াল, এটা স্পেশালি তোমরা যারা অতিরিক্ত অয়েলি স্কিনের অধিকারীরা আছো, যারা অতিরিক্ত অয়েলি স্কিন নিয়ে ঘুরছো, বা যাদের অতিরিক্ত, আপু তুমি কি কখনো রান্না করেছো? হ্যাঁ, আমার জামাই আমার হাতের ডিম ভুনা খুব পছন্দ করে, আমার জামাই আমার হাতের ডিম ভাজি খুব পছন্দ করে, আমার জামাই আমার হাতের কি বলে এটাকে পাস্তা খুব পছন্দ করে। ও মাই গড, এই যে এখন যে কেক ভাইরাল হইলো না, আমি যদি তোমাদেরকে পাস্তা বানায় খাওয়াইতে পারতাম, আপনারা আমাকে ভাইরাল করে দিতেন। এত মজার পাস্তা বানাইতে পারি আমি পাস্তা কোনো রকমের মানে ক্রিম ইউজ করি না, কোনো রকমের তোমার কোনো আলাদা কোনো রকমের ওই যে চিজ মিজ এগুলো কিছু ইউজ করি না। জাস্ট আমি টমেটো ব্যবহার করি, তারপর ডিম ব্যবহার করি, একটু চিকেন বা হচ্ছে তোমার একটু তোমার কি বলে এটাকে তোমার চিংড়ি ব্যবহার করি, আর এই টমেটো পেঁয়াজ এইগুলোই ব্যবহার করি, আর কিছু না। সসটাও ব্যবহার করি না আমি। তোমরা আমার পাস্তা খেলে সস ছাড়াই খেতে পারবা। হ্যাঁ, ভালো একটা বডি ক্রিম দেখাও। ও মাই গড, ডোন্ট মিস মাই দিস বডি ক্রিম। এটা ভুইলো না নিতে। আমাদের শীতের জন্য এইটা হচ্ছে একটা মানে কি বলে এটাকে একটা জোস আইটেমস। এটা আমাদের শীতের জন্য, শীতের আগমন অলরেডি চলে আসে, রাইট? এই যে আর তুমি কয়েকদিন পর দেখবে শীত নেমে আসে। আমি গতকালকে আমার চাচুকে ফোন দিছি, আমার চাচুকে জিজ্ঞেস করলাম যে তোমাদের ওদিকে শীত কেমন, বললো যে একটু একটু থুরা থুরা আসে। ডিম ভাজি এটা তো সবাই পারে, ডিম ভাজি সবাই পারে, বাট আমার ডিম ভাজির মধ্যে একটা স্পেশালিটি আছে। আমি ডিম ভাজির মধ্যে অনেক রকমের মশলা ইউজ করি। আমি ডিম ভাজির মধ্যে আমি অনেক রকমের মশলা ইউজ করি। আচ্ছা, সত্যি গিফট দিবা আপু? হ্যাঁ, স্কিন পার্মানেন্টলি হোয়াইটনিং করতে কি ইউজ করতে হবে? বসি ক্রিম ইউজ করবেন, বসি ক্রিম 3টা ইউজ করবেন পার্মানেন্ট হোয়াইটনিং এর জন্য। হ্যালো ত্রিপুরা দিদি, নমস্কার স্মৃতি দিদি, আপনারা সবাই থাকবেন খাগড়াছড়ি ওপেনিং এর দিনে, সবাই থাকবেন শুক্রবার। আজকে কেবল মঙ্গলবার গেল, আগামীকালকে বুধবার, দেন হচ্ছে বৃহস্পতিবার, এরপর শুক্রবার 3টায় বিকেল 3টা থেকে আমরা স্টার্ট করব। আজকে অলরেডি মনে হয় খাগড়াছড়ি বাসী আমাদের অ্যানাউন্সমেন্ট শুনেছে। সত্যি গিফট দিবা? আমি অবশ্যই সত্যি গিফট দিব। নাইট ক্রিম ছাড়া ফর্সা হওয়ার কোন সাপ্লিমেন্ট আছে? ইয়াস, আমি যেটা খাচ্ছিলাম আমাদের পিঙ্ক কোলাজেনটা নেবেন। ফেন্সি তুমি তো জানো আমি কালো কি ব্যবহার করব বলো। ঝর্ণা আন্টি কেমন আছেন? আমার খাগড়াছড়ি শোরুম 17 তারিখ ওপেনিং, আপনি অবশ্যই আসবেন, আপনি আমন্ত্রিত। আচ্ছা, হোয়াইটনিং এর জন্য ইউ ক্যান গো ফর মাই। ও আরেকটা কথা, এই যে বাংলাদেশের মানুষরা, এই যে আমি বুঝি না আপনারা কি গাধা ভাই? মানে ওই যারা বলে আর কি তাদেরকে বলতেছি, মানে আপনারা কি গাধা? মানে আপনারা কি দেখেন না আমার চেঞ্জ পর্যন্ত? আপনারা দেখেন না যে আসলেই আমার চেঞ্জ পর্যন্ত আপনারা দেখেন না? আমি এতটা চেঞ্জ করে ফেলছি নিজেকে। সাপ্লিমেন্ট খেয়ে চেঞ্জ করা যায় নিজেকে, এটা বিলিভ করতে হবে, এটাই সত্যি। সাপ্লিমেন্ট খেয়ে নাইট ক্রিম ইউজ করে তুমি তোমার স্কিন ঠিক করে নিতে পারবা, এটা সত্যি ভাই। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে আসলে এটা 100% সত্যি। তোমরা নাইট ক্রিম ইউজ করে স্কিন ঠিক করতে পারবা, ম্যালেজমা চলে যাবে নাইট ক্রিম ইউজ করে। এগুলো সত্যি, এগুলো কোন রকমের মানে শুধু হাইপের একটা কথা না, এগুলো আসলে সত্যি। তোমরা আসলে যদি কোনো বডি ক্রিম ইউজ করো বডি হোয়াইট হবে, বডি হোয়াইট হবে। তোমরা যদি সাপ্লিমেন্ট খাও ফুল বডি হোয়াইটনিং করতে পারবা, এগুলো সত্যি, এগুলো মিথ্যা না। এই যে মানে কয়েকটা অশিক্ষিত বেহায়া কোথা থেকে যেন আসে, এরা যেটা করে ওই একটা যে কথা শুনে ফেলছে যে প্রোডাক্ট দিয়ে সাদা হওয়া যায় না। প্রোডাক্ট দিয়ে সাদা হওয়া যায়, বিলিভ মি, প্রোডাক্ট দিয়ে সাদা হওয়া যায়। ইভেন প্রোডাক্ট দিয়ে তুমি সুন্দর হইতে পারবা। আমি কিভাবে হইছি? আমি তো কোনো রকমের লেজার, বোটক্স, কোন রকমের আমি ট্রিটমেন্ট নেই নাই। তুমি আসলেই কফি খেয়ে স্লিম হইতে পারবা। এই যে বলে না যে মানে ওই, সরি আমি আরেকটা কথা বলি, যারা বলেন যে হ্যাঁ ডক্টররাই বলে যে না কফি খেয়ে স্লিম হওয়া যায় না। আমি স্লিম হয়েছি ভাই, আমি হয়েছি, অনেকে হয়েছে স্লিম। আপনি কফি খেয়ে আপনার যদি অরিজিনাল যেই ইয়াটা কি বলে যে কি তোমার, আপনি যদি কফি খান, আপনি যদি মেনটেন করেন, ট্রাস্ট মি, ট্রাস্ট মানে তোমাদের ফ্রেন্ডস আপনাকে ট্রাস্ট করতে হবে। আসলে কিন্তু এই যে এই ক্রিমে কি লেখা আছে,
এই ক্রিমে লেখা আছে এটা তোমার স্কিনের, যাদের স্কিনে একটা মানে একটা রিঙ্কলস পড়ে গেছে বা আইয়ের সাইডে রিঙ্কলস পড়ে গেছে। আমার বয়স, এত বয়স হওয়াতেও আমার স্কিনে এখনো স্টিল নাও রিঙ্কলস পড়ে নাই। আপনাদের চাইতে তো আমি বেশি প্রোডাক্টস ইউজ করছি এই পর্যন্ত, বিলিভ করবেন না কত প্রোডাক্টস আমি যখন নিজের গায়ে মেখেছি বা নিজের স্কিনে সেটাকে টেস্ট করলাম, আমি কত ইনফেকশনের শিকার হয়েছি যেগুলোতে স্যুট করে নাই, যেটাতে আমি কত রকমের মানে স্কিন প্রবলেম ফেস করেছি। দেন তোমাদের জন্য নিয়ে আসা প্রোডাক্টস গুলো। আমি বাইরের দেশে যাচ্ছি এত টাকা ইনভেস্ট করে, ভাই আমার আগে পিছনে কেউ নাই যে আমার জন্য ইনভেস্ট করবে। আপনারা ভাইবেন না যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমার জন্য ইনভেস্টের জন্য তারা পড়ে আছে না। আমি ভাই এই পর্যন্ত যতটুকু করছি কারো খেয়ে দিয়ে করে নাই, কারো কাছ থেকে ধার নিয়ে, কারো কাছ থেকে কিছু করে না। আমি আজ পর্যন্ত মানে এই 11টা বছরে, 11.5 বছরে, হ্যাঁ এটা বলতে পারেন তাদের ছোট ছোট সাহায্য আমাকে অনেক রকমের বড় বড় উৎসাহে পরিণত করছে, মানে অনেক উৎসাহ দিয়েছে আমাকে, অনেক উৎসাহ দিয়েছে। বাট ব্যাংক ব্যালেন্সে ভাই এই পর্যন্ত কেউ এভাবে করে মানে একদম ঢেলে দেয় নাই, আমাকে ঢেলে দেয় নাই। হতে পারে আজকে লাগতো, কালকে আমি দিয়ে দিয়েছি, আজকে লাগতো যেটা হচ্ছে তোমার দিয়ে দিয়েছে, কেউ আমাকে এমনিতেই দেয়নি। সো আমি এত বড় স্ট্রাগল করা মেয়ে, এত রকমের প্যারা মানে খাওয়া মেয়ে, আমি তোমাদেরকে এখন মানে ফাউ প্রোডাক্টস দিব? মাই গড, নো প্লিজ ডোন্ট, মানে এটা কখনো বললেন না। আমার প্রোডাক্টস এর রিভিউ আছে, আমি যে বললাম না এটাতে তোমাদের মেলাজমার দাগটা হালকা হবে, তোমার স্কিনটা ডিপ ক্লিন করবে, তোমার স্কিনের ব্রনের দাগ চলে যাবে, ইভেন ব্রন চলে যাবে। এটা সত্যি কথা, এটা আসলে সত্যি কথা। এই সাবানের রিভিউ এটা কথা বলে। আপনারা যে একটা মুখস্থ কথা নিয়ে পড়ে থাকেন যে এগুলো কি আদৌ কাজ করে কিনা, ওই যে মুখস্থ কথা যে না এই বিউটি প্রোডাক্টস কাজ করে না। বিউটি প্রোডাক্টস যদি কাজ না করতো এত হাইপে আসতো না। অনলাইনে মানুষ কি সবাই বোকা? এই আপনাদের মতো কি সবাই বোকা? মনে করেন যে সবাই বোকা? আমার এখান থেকে, হ্যাঁ এইটা জেনুইন কথা যে আমার 10টা প্রোডাক্ট যদি আপনারা নেন 10টা প্রোডাক্টসই আপনার ভালো লাগবে না। হতে পারে আপনার 8টা ভালো লাগলো, 2টা ভালো লাগলো না। এটা খুবই একটা মানে কমন ব্যাপার। এইটা বলতে পারেন যে সব প্রোডাক্টস আমার স্কিনে ভালো নাও হইতে পারে, এইটা বলতে পারেন। বাট বলতে পারবেন না যে আমার এই সিরাম খারাপ। ভাই এই সিরামকে যে খারাপ বলবে, এইটা ইউজ করলে তোমার স্কিনটা লিফটিং করবে। এই যে আমরা যারা স্কিন টাইটেনিং এর জন্য আমরা যারা অনেক কিছু ট্রাই করি, তোমরা একটা সিরাম ট্রাই করে দেখো, তোমার গেম চেঞ্জ করে ফেলবে। এটা পুরা গেম চেঞ্জার। এটা পোরস মিনিমাইজ করে। ভাই তোমার দেখেন সব সমস্যারই সমাধান আছে। আজকে এক বলদ আমি ওই যে সানভিজ বাই তন্নি আপুকে নিয়ে, এই মহিলাকে নিয়ে আপনার রকমারি নেগেটিভিটি কথা বলতেছিল। পরে হচ্ছে আমি বিরক্ত হয়ে গেছি। অনলাইনে ঢুকলে এখন সানভিজ বাই তন্নিকে নিয়ে কথাবার্তা। আমি যেটা করলাম, তো আমি হচ্ছে একটা ভিডিও মেক করলাম যে কেন ভাই সে ভুল করুক, সে এইটা করুক, আপনি কোনোদিন ভাব দিতে গেছেন ওনাকে? আপনি কখনো যাচাই বাছাই করে গিয়ে জিজ্ঞেস করছেন তনি আপু আপনি কেমন আছেন, বা ফ্রেন্ডস আপু আপনি কেমন আছেন, কখনো আমাদেরকে এসে জিজ্ঞেস করছেন? না। আপনি কখন রিপন মিয়াকে যায় জিজ্ঞেস করছেন যে আপনার কি কি লাগবে আপনি বলেন? আপনাকে ওর নিজের তাগিদে, ওর নিজের হচ্ছে তোমার পরিশ্রমে, নিজের জন্যই সে আজকে রিপন মিয়া। ভাই তোমার জন্য, তোমার বদলাতে সে রিপন মিয়া না, তার এফোর্ট ছিল, নয়তো বা প্রত্যেকটা মানে সাধারণ মানুষই রিপন মিয়া হইতো। রাইট? এই যে আপনারা যে ক্রেডিট মানে ক্যারি করেন, এক একজনের ঘাড়ে আপনারা যে ক্রেডিট ক্যারি করেন, এটা খুবই মানে লেম জিনিস। হ্যাঁ, তো আমি ওইটা নিয়ে কথা বলছি, তো ওইখানে আমি একটু তোতলাইলাম। আমাকে বলে যে হ্যাঁ পারে না তো একটাও বাংলা ভাষা। হ্যাঁ, আমি যে আমার যে কয়েকটা কোর্স, ইউ হ্যাভ নো আইডিয়া, আমি বাংলা ভাষার জন্য কয়েকটা কোর্স করছি। ভাই আমার মাতৃভাষা খাসিয়া, তারপরেও তোমার থেকে ভালো বাংলা ভাষা বলি আমি।
তারপর আমার প্রোডাক্টস নিয়ে কথাবার্তা বলে। এই প্রোডাক্টস গুলো তোমরা দেখতে পাচ্ছ না, এটা কি আমি ধাম করে নিয়ে আসা আমার প্রোডাক্ট? তোমাদের জন্য ছুটে গেছে আমার প্রোডাক্টসটা। আচ্ছা, আমি কি ধাম করে কোনো প্রোডাক্টস নিয়ে আসি? আমি কি ধাম করে কোনো প্রোডাক্টস নিয়ে আসি? না, আমার ধাম করে কোনো প্রোডাক্টস আজ পর্যন্ত নিয়ে আসে না। এই প্রত্যেকটা প্রোডাক্টস, যা যা প্রোডাক্টস দেখতে পাচ্ছ, প্রত্যেকটা আমার এখানে, প্রত্যেকটা প্রোডাক্টস আমার এখানে কি বলে এটাকে, তোমার এগুলোর কাজ জেনে বুঝে শুনে দেন, তোমার কি বলে এটাকে, আচ্ছা আপনার নামে মামলা আছে, আপনার অ্যাড্রেস দেন, আপনাকে তুলে নিয়ে আসবো চিটাগাঁয়ে। হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা, তো আমার কথা হচ্ছে যে আপু, আপনারা যে জাজমেন্ট করে ফেলেন আমার বাংলা ভাষা নিয়ে, আপনারা জাজ করলেন, আপনার কোনো আইডিয়া নাই আমাদের আদিবাসীরা বাংলা ভাষা, এটা তো আমার মাতৃভাষা। আমি তো মায়ের পেট থেকে বের হয়ে তোমাদের বাংলা ভাষাটা শুনি নাই, আমি তো বাংলা ভাষা শুনি নাই, আমি আমার মাতৃভাষা শুনেই বড় হয়েছি। যখন বড় হয়েছি তখন তো অনেকটুকু আমার মুখে তো ওই ভাষাটা একদম, তোমার ভাষাটা একদম পুরো লক হয়ে গেছে আমার মুখে, রাইট? আমার বাংলা ভাষাটাকে আয়ত্ত করতে আমাকে কিছু প্র্যাকটিস দরকার পড়েছে, আমার কিছু প্র্যাকটিসের দরকার পড়েছে। যেমন আমার স্কুল, আমার কলেজ, আমার ইউনিভার্সিটি আমাকে অনেক শিক্ষা দিয়েছে, খুব ভালো ভালো শিক্ষা আমি নিয়েছি। আর আমার বন্ধু বান্ধব এদের কাছ থেকে অনেক রকমের আমি শিক্ষা, আমি কি বলে যে তোমার এই যে বাংলা ভাষা, ওদের সাথে তোমার অভ্যাস হতে 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 এই পর্যন্ত আমি ফেন্সি। আমি ভাই ধাম করে বাংলা ভাষা শিখে নাই, তুমি যে ধাম করে আমার বাংলা ভাষা নিয়ে তুমি প্রশ্ন তুললা, হু দ্য হেল আর ইউ? এখন কথা হচ্ছে যে এই যে আমি আপনাদের জন্য যে প্রোডাক্টস নিয়ে আসি, এইটাতেও আমাকে নিয়ে কথাবার্তা বলে। আপনি 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 যে আমার বাংলা ভাষা নিয়ে কথা বলেন, আপনি কয়েকটা মানে কয়েকজনকে দাঁড় করায় রাখেন তো ভাই। আমি যে কষ্ট করে বাংলা ভাষাটাকে আয়ত্ত করেছি, এই যে আমরা যে কি বলে এটাকে শুদ্ধাচ্চারণ যেটাকে বলে, শুদ্ধাচ্চারণ, সরি আমি এখনই কি বলে এটাকে মুখে হয়ে গেছে, শুদ্ধোচ্চারণ, হ্যাঁ আমাদের যে মুখের যে শুদ্ধ উচ্চারণ, এই যে আমি যে শুদ্ধ উচ্চারণ করছি বাংলা ভাষায়, এটা করতে আমি 2 মিনিটে 2 বছরে আমার এটা হয় নাই, আমি অনেক কষ্ট করতে 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 এটাকে আয়ত্ত করছে। দাম করে আপনি এখানে ওই কি বলে এটাকে, তুমি দাম করে আইসা কথা বলতে পারো না ভাই, মানে আপনি তো পুরো বোকা ভাই। একটা মানুষকে নিয়ে আপনি দাম করে বললেন, আপনি তো নেগেটিভ, আপনি তো সেখানেই নেগেটিভিটি দিয়ে ভরাই ফেলছে। আর বাংলাদেশ ভাই, বাংলাদেশ মানে তো নেগেটিভ। সো আমি এগুলো নিয়ে পরোয়া করি না। আমাকে নিয়ে অনেক মানুষ ট্রল করছে, যে সে খালি বাংলা বলে, সে হচ্ছে ওই কোনখানকার পাহাড়ি মেয়ে। আমি মানে বাংলা ভাষা বলি, এটাকে নিয়েও তারা ট্রল করে। আমি যে তোমার ওই আদিবাসী বা পাহাড়ি মেয়ে, এটা নিয়েও ট্রল করে। আমি যে শিক্ষায় শিক্ষিত, এইটা আবার দেখে না মানুষ, এইটা আবার দেখে না, এটা দেখবে না। তারা দেখবে যে আমি আসলে মানে আমি কোথায় ভুল করলাম, কি করলাম না করলাম। আমরা মানুষ হিসেবে যে ভুল টুকটাক করি না, ওইটা নিয়ে ধরে ফেলবে। সানভিস বাই তনি যে কাজটা করলো, রিপন মিয়া যেটা করলো, রিপন মিয়া তো ভাই ভালো মতো করে হয়তো বা সে বুঝাইতে পারে নাই, তার সহজ সরল একটা ভাষাটাকে নিয়ে ধাম করে তোমার নিউজ করে ফেলছে, তারা হচ্ছে ভাইরাল হয়ে গেল। সো আমি আমার ব্যবসাকে এতটা পরিমাণে যত্ন করে এই পর্যন্ত আগালাম। আপনারা যদি ধাম করে কোনো কমেন্টস করে বসেন, এটা আমার জন্য তো কোনো রকমের আমার গায়ে লাগে না, আমার আসলেই গায়ে লাগে না। আমার আপনাদের জন্য মায়া হয় যে আমাকে নিয়ে কত চিন্তা করেন আপনারা। এই যে আপনাদের জন্য একটা সিরাম নিয়ে আসি, এটা হচ্ছে 2টা সিরাম আছে। একটা হচ্ছে আমাদের এখানে এই যে আরবুটিন স্কিন ব্রাইটনিং সিরাম, আর একটা হচ্ছে আমাদের যে সেন্টেলার কর্নসিকের এটা তো ভেঙেই গেছে, আপনাদেরকে দেখাইতে যায় আমার এই সিরাম ভেঙে গেছে। আচ্ছা, এটা আমি ইউজ করব। সো এই সিরাম গুলো স্কিন লিফটিং এর কাজ করে, যে আপনাদের যাদের স্কিন ঝুলে যায়, যাদের স্কিনটা ঝুলে যায় বা স্কিনে অনেক পোরস এর প্রবলেম হয়। এই যে আমার আজকে মেকআপকে নিয়ে অনেকের অনেক মানে কথা বলতেছে যে স্কিন কেয়ার নিয়ে কথা বলে, আবার মেকআপ করে আসে। আমার ইচ্ছা, আপনার কি? আমার হচ্ছে আমি এক গাদা মেকআপ করি, বা হচ্ছে আমি বেয়ার ফেসে আসি, বা আমি আমার ডে ক্রিম ইউজ করে আসি, আপনার তো এখানে কথা বলার কোনো রাইটস নাই। হ্যাঁ, আপনি কথা বলতে পারেন যে আমার স্কিনে আপনার প্রোডাক্টসটা কাজ করেনি, বা কমপ্লেইন করতে পারেন অ্যাবাউট মাই প্রোডাক্টস যদি আপনার কোনো রকমের আসলে আপনি ইউজ করে থাকেন আমার প্রোডাক্টস। বাট আচ্ছা
আপু এত এত ভার কপি পেস্ট করলে মানা করছে ফ্রেন্ডস। আমি এটা বারবার মানা করি যে কপি পেস্ট করবেন না আপনারা। আপু তোমার মুখে বাংলা ভাষা খুব ভালো লাগে আমার কাছে, তাই থ্যাংক ইউ সো মাচ। সো আমার হচ্ছে এই সিরাম গুলো, যেমন এটার প্রাইস কত, প্রাইস হচ্ছে এটার কতজনের প্রাইস 1190 টাকা, এটা 1190 টাকা। তোমরা ডিসকাউন্টে পাচ্ছ 1050 টাকা করে। এই সিরাম অনেকগুলো কাজ করে। এই সিরাম আসলেই ভালো, মানে আমি যে বলছি ভালো তাই জন্য ভালো না, এই সিরাম আসলেই ভালো। আমাদের যে প্রোডাক্ট, আমরা যে মনে করো যতগুলো প্রোডাক্টস নিয়ে আমরা কাজ করি, সব প্রোডাক্টসই আমার হচ্ছে একদম 100তে 100 রিভিউ আসে না, সব প্রোডাক্টসই আমাদের 100তে 100 রিভিউ আসে না। হ্যাঁ ইয়া কোথায়, ও বুঝি না কি বললাম। হ্যাঁ যাও। আপু আমাকে একটা সাপ্লিমেন্ট গিফট করো। দিদি নমস্কার, হ্যালো কোহলি দিদি, কি খবর? আপু শুনছি সাপ্লিমেন্ট খাওয়া শেষ করে ফেললে ছেড়ে দিলে নাকি আবার আগের মতো হয়ে যায়, এটার কথা আমি ভেঙে বলছি তানজিনা আপু। এটাও অনেক রকমের বিষয় আছে। এখন তুমি মনে করো আমাকেই ধরি, মনে করেন এখন আমি প্রচুর স্কিন সুন্দর করে ফেলছি, 2-1টা ব্রোন আছে, ঠিক আছে ওইটা বাদ দেই, আমার স্কিনে ব্রোন আছে। আমার স্কিনের ব্রোনটাকে নিয়ে কথা বলি। এই যে দেখেন আমি রাত জাগি, আমি হচ্ছে ঠিক মতো ফেস ওয়াশ করতে পারছি না, আমি এখন সাপ্লিমেন্টও খাওয়া বাদ দিয়ে দিয়েছি, কারণ আমি আপাতত স্কিপ করেছি সাপ্লিমেন্ট, কারণ আমার অনেক সাপ্লিমেন্ট খাওয়া হয়ে গেছে। এখন আপাতত হচ্ছে আমি একটু আমার সাপ্লিমেন্ট খাওয়া বন্ধ করে দিয়েছি, আর হচ্ছে 2 মাস পর থেকে আমি স্টার্ট করব। সো এই যে আমি যে তোমার সাপ্লিমেন্ট ছেড়ে দিয়েছি, এইটাতে আমি কিন্তু কালো হয়ে যাচ্ছি না। আমি যদি রোদের কাছে যাই, সানস্ক্রিন ছাড়া যদি যাই, আমি যে একটা ফর্সা, এই যে আমাকে ফর্সাটা দেখছেন না, আমার ক্লাসমেট আমাকে কোয়েশ্চেন্স করে যে তুই এত ফর্সা হইলি কেমনে, আর আপনারা বলেন যে এই বেডি আগে থেকে এরকম ফর্সা ছিল, আর আমার ক্লাসমেট, আমার যারা ন্যাংটা কালার ফ্রেন্ড, তারা আমাকে বলে তুই এত ফর্সা হইলি কেমনে। হ্যাঁ, এখন হচ্ছে দুইজনের উত্তর আমাকে দিতে হয়, আমার ক্লাসমেটদের উত্তর দিতে হয়। আমি সাপ্লিমেন্ট খাই, আমার প্রোডাক্টস ইউজ করি, এই জন্য আমার স্কিনটা এখন সুন্দর হয়েছে। এই যে তারা বলে যে ফেন্সি তো সুন্দর হয়েছে, সে তো ডুপ্লিকেট সুন্দর, তাই সে তো সাপ্লিমেন্ট খায়, প্রোডাক্টস ইউজ করে, এই জন্য সুন্দর। আমরাও ইউজ করলে আমরাও সুন্দর হইতাম। আর আপনাদের তরফ থেকে কথা আসে যে এই বেডি মানুষটা আগেই সুন্দর ছিল, এখন খালি সুন্দর দেখা, এখন হচ্ছে সে সুন্দর হওয়ার প্রোডাক্ট সেল করে, এখন এই দিক থেকে এই কথাগুলো শুনতে হয়। তো এখন ব্যাপারটা এখানে মজার ব্যাপার হচ্ছে এইটাই, সাপ্লিমেন্ট আপনি খেলে আপনি আসলেই সুন্দর হবেন, আসলেই সুন্দর হওয়া যায়। এই সাপ্লিমেন্টটা দাও, আর ওই যে পিঙ্ক কোলাজেনটা নিয়ে আসো, যে বক্সের যেটা ক্যাপসুল, এই সাপ্লিমেন্ট গুলো খেলে আপনি আসলেই সুন্দর হতে পারবেন। সাপ্লিমেন্ট খেলে আসলেই সুন্দর হওয়া যায়, কিন্তু মনে করে আপনি ছেড়ে দিয়েছেন, আপনি স্কিন কেয়ার ছেড়ে দিতে পারবেন না। স্কিন কেয়ার আপনাকে মেনটেন, বেসিক স্কিন কেয়ার আপনাকে মেনটেন করে যেতে হবে। লাইক আপনাকে একটু সানস্ক্রিন ইউজ করতেই হবে, চুলার কাছে গেলে, বাইরে গেলে, বডিতে স্কিনে সানস্ক্রিন ইউজ করাই লাগবে। সান ট্যান পড়ে যাবে। আপনি যদি ঠিক মতো ফেস ওয়াশ না করেন, ব্রোন হবে না। পিঙ্ক কোলাজেন আমার বক্সের যেটা ক্যাপসুল, নতুন ছেলেকে পাঠাইও না, প্রোডাক্টস পাঠাইতে পুরনোদেরকে পাঠাও। সো এখানে আপনারা যারা প্রোডাক্টস, আমি না মানে দুই দিকে হচ্ছে উত্তর দিতে দিতে না মুখ ব্যথা হয়ে যায়। ক্লাসমেটদেরকে হচ্ছে উত্তর দেই, ক্লাসমেটদেরকে উত্তরও দিতে হয় না। কিছু কিছু থাকে না যে শয়তান বা একটু হিংসা টিংসা করে, তারা বলে দেয় ফেন্সি তো মানে কি, যখন বলে না আমাদের ক্লাসমেটের মধ্যে এখন অনেক ফেন্সি অনেক সুন্দর হয়ে গেছে, এই তো সুন্দর হইবই, ও তো সুন্দর হবে, ও তো এই মাখে ওই মাখে, আমি মাখলে তো সে কবেই সুন্দর হয়ে যেতাম। আর আপনারা আমাকে বলেন যে প্রোডাক্টস কাজ করে না, বেডি আগে থেকে সুন্দর, এখন ওই সুন্দরের হচ্ছে তোমার ওই কি বলে যে আগে থেকে সুন্দর, এই জন্য সুন্দর হওয়ার প্রোডাক্ট সেল করে। এখন কথা হচ্ছে যে ভাই আমি এখন যাবো তো যাবো কই, বলেন যাবো তো যাবো কই। তো এই জন্য আমি যেটা বলি আপনারা সেটা শুনেন। সাপ্লিমেন্ট যখন খাবেন আপনি আসলে সুন্দর হবেন, কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। লাইক আপনাকে ঠিক মতো হচ্ছে পানি পান করতে হবে, ঠিক মতো ঘুমাতে হবে, হেলদি ফুড মেনটেন করতে হবে। তারপর তোমরা অতিরিক্ত হচ্ছে এটা দিও না আমাকে, তোমরা মুছো, এটা মুছে দাও, এই যে এটা মুছে দাও, আমি টিস্যু দিচ্ছি, এই যে না, ও যে দাও। সাপ্লিমেন্ট খেলে চুল পড়া বন্ধ হয়ে যায়। সাপ্লিমেন্ট, আমার সাপ্লিমেন্টটা দাও, আমি যেটা খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। দাঁড়ান
লাল তিলের প্রবলেম থাকলে তারিন আপু আমার কাবিলা সুন্দর নাইট ক্রিমটা ইউজ করবেন। যাদের লাল তিলের প্রবলেম আছে, লাল তিলের প্রবলেম থাকলে এই যে দাও টিস্যুটা দাও। লাল তিলের প্রবলেম থাকলে আপনারা আমাদের কাবিলা সুন্দরী নাইট ক্রিমটা ইউজ করবেন। কাবিলা সুন্দরী নাইট ক্রিম ফর লাল তিল ব্রাউন তিলের জন্য অনেক জোজ, এটা অনেক ভালো। আর আমি খাচ্ছি হচ্ছে এই সাপ্লিমেন্ট। তোমার কেকের বিজনেস কেমন যাচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো। তোমাকে দেখি নাই পেছনে। আচ্ছা, এই হচ্ছে আমার সাপ্লিমেন্ট, আমি যেটা দিয়ে আসলে আমার পুরো স্কিন টোন চেঞ্জ করেছি, আমার নিজেকে চেঞ্জ করেছি, আমার অনেক প্রবলেম আমি সলভ করেছি এই সাপ্লিমেন্ট খেয়ে সুন্দর হওয়া যায়। কোর্স করবেন সাপ্লিমেন্ট। আমার এখানে ওই দিন তোমার সুমি আমাকে বলে যে ম্যাম আমি কোনটা খাবো সাপ্লিমেন্ট, আমি খেতে চাচ্ছি। সে তো আমাকে নিজের চোখে দেখছে যে ফ্যান্সি ম্যাম কেমনে করে এত সুন্দর করে তার নিজেকে চেঞ্জ করছে। সো আমাকে জিজ্ঞেস করলো যে ম্যাম আমি কোনটা খাবো। আমি বললাম দেখো তুমি তো এটা তো তোমাকে কোর্স কমপ্লিট করতে হবে, তুমি যদি চাও এটার থেকে একটু কম বাজেটের মধ্যে দেন তুমি হচ্ছে খাবা এইটা। আমি তাকে এটা যেহেতু আমাদের কম বাজেটের মধ্যে খুবই ভালো সাপ্লিমেন্ট। হ্যাঁ আপু, আমি খাগড়াছড়ি থেকে শাহিন সুলতান আপু, আপনাদের সাথে দেখা হবে শুক্রবার, ঠিক হচ্ছে তোমার অক্টোবর 17 তারিখ। আজকে আমার একদল টিম আজকে যাচ্ছে, আগামীকালকে আরো একদল টিম যাবে, ঠিক আছে? আপনাদের সাথে দেখা হবে, সবাই আসবেন, ঠিক আছে? বিকেল 3টা থেকে। আচ্ছা, সো আমাদের এই সাপ্লিমেন্টে 2টা বক্স থাকবে, মানে 2 বোতল বক্স থাকবে। এই দেখাই দাঁড়ান, এই সাপ্লিমেন্ট আপনারা সকালে এবং রাতে খাবেন। এক গাধায় আজকে তার টিকটকে তার হচ্ছে তোমার দেখেছি, সে বলল সাপ্লিমেন্ট হচ্ছে তোমার আপু তুমি কি ফুচকা লাভার্স নাকি চটপটি? আই লাভ ফুচকা, চটপটি খুব ভালো লাগে না, কারণ হচ্ছে চটপটিতে ওই যে কি বলে যে তোমার ওই ক্রাঞ্চিনেসটা থাকে না, বাট ফুচকা তোমার ক্রাম করে চিপস সহ খাওয়া যায়, তো এই জন্য ফুচকা পছন্দ করি। এই যে এই সাপ্লিমেন্টটা যখন আমি আজকে একটা গাধাকে মানে তোমার ভিডিও করতে দেখছি, সে বলতেছে যে আপনারা যারা 10 বছর 12 বছর তারাও খেতে পারবেন সাপ্লিমেন্ট। এগুলো কিন্তু তোমার 17-18 বছর থেকে খেতে হবে এই সাপ্লিমেন্ট গুলো, ঠিক আছে? একদম যদি স্টার্ট করতে চান, যদি অনেক বেশি আগে স্টার্ট করতে চান 15-16, বাট 15-16 কেউ কিন্তু আমরা এটা স্টার্ট করতে দেই না। আমাদের এখান থেকে আমরা বলি যে আপনারা 17 বয়স থেকে শুরু করেন, একদম ইমার্জেন্সি হলে। আর যদি ইমার্জেন্সি না হয় দেন তোমরা 18-19 থেকে স্টার্ট করবা, ঠিক আছে? এই যে সাপ্লিমেন্ট গুলো 17 বছর থেকে খেলে আপনাদের জন্য ভালো, এত আগে থেকে আপনারা খাবেন না। এগুলো খেলে আপনার মুখের মেস্তা যাবে, এগুলো খেলে আপনার মুখের ব্রণ যাবে, মেস্তা চলে যাবে। আমাদের যদি ভেতরের স্কিন, আমাদের ভেতরের যদি টক্সিনটাকে আমরা ক্লিয়ার করতে পারি, ভেতর থেকে যদি আমাদের উপরের যে দাগগুলোকে রিমুভ করতে পারি, সাপ্লিমেন্ট খেলে তোমার মেস্তার দাগ না একদম হালকা হয়ে যায়। সাপ্লিমেন্ট খেলে তুমি কয়েকদিন পরে দেখবা মুখের দাগগুলো হালকা হয়ে যাচ্ছে, মুখের দাগগুলো হালকা হয়ে যাচ্ছে, চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে, তোমার হচ্ছে বডিটা ফর্সা হবে। তারপর আসলেই ফর্সা হয়, সাপ্লিমেন্ট খেলে আসলেই ফর্সা হওয়া যায়, এটা আসলেই সত্যি, এটা আসলেই সত্যি। কখনো আসলে আমি এইভাবে করে আমি তোমাদের সাথে লাইভ করিনি। নাইট ক্রিম ইউজ করলে আসলেই কিন্তু মেস্তা যায়। এই যে বলেন না যে আসলে কি অনলাইনের ক্রিমগুলো মেখে কি আসলে মেস্তা যায়, আমাদের অনেক রিভিউ আছে আপু, আসলে মেস্তা যায়। 16 করলে কি সমস্যা হবে? না আপু, বেশি সমস্যা বলতে কি 17 বয়স থেকে শুরু করলে সবচেয়ে পারফেক্ট আর কি। আর শুধুমাত্র প্রেগনেন্সি ওমেনরা খাবেন না এটা, যারা হচ্ছে যাদের বেবি অনেক ছোট, যদি তোমার বেবি 3 মাসের হয়ে থাকে 3 মাস বেবি খাবে না। এটা তোমার বেবির বয়স হচ্ছে যখন 4-5 মাস হবে তখন থেকে খাবা, যারা ব্রেস্ট ফিডিং মম। আর সাপ্লিমেন্ট খেলে তোমার আনুষাঙ্গিক আরো প্রবলেম গুলো তোমরা রিডিউস করতে পারবা, ব্যাক পেইন, তারপর তোমার হচ্ছে বডিতে কুচকানো ভাব, তারপর তোমার স্কিনের মধ্যে একটা অ্যান্টি এজিং এর প্রবলেম, দেন তোমার হচ্ছে স্কিনে তোমার অনেক ব্রণ হওয়া থেকে তুমি বাঁচতে পারবা। আর যাদের হচ্ছে প্রচুর পরিমাণে একটা বয়সের চাপের কারণে ছাপ পড়ে গেছে, একটা ছোপ 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 দাগ পড়ে গেছে, এখানে লাইফটা কন্টিনিউ করে দিয়ে যাও আমাকে এই ফোনে। সো যাদের স্কিনে ছোপ ছোপ
সাপ্লিমেন্ট খেলে সুন্দর হওয়া যায়, এটা আপনারা আমাকে দেখলে বুঝতে পারবেন। সাপ্লিমেন্ট খেলে আপনার চুল অতিরিক্ত পড়বে না। আমার চুলে আমি একটা পার্লারে গিয়েছি যেখানে আমি আইল্যাশ এক্সটেনশন করেছি, ঐশী বিউটি সালন, আমি ওইখান থেকে আইল্যাশ এক্সটেনশন করেছি। ওরা নাম নিতে বললো, আমি তো ভুলে গেছি নাম নিতে। আচ্ছা, ওইখান থেকে আমি হচ্ছে আমার আইল্যাশ এক্সটেনশন করেছি। আমি যখন জিজ্ঞেস করলাম যে আমি হচ্ছে তোমাদের এখানে আমি চুলের কোনো ওই যে চুল স্ট্রেট করতে চাচ্ছিলাম, আমাকে ডিরেক্টলি মানা করছে যে ম্যাম আপনার চুলে অনেক হেয়ার কালার করা, অনেক ব্লিচ করেছেন, আমরা দেখেই বুঝতে পারছি আপনি মনে হয় অনেক আগে অনেক বছর ধরে হেয়ার কালার করছেন। হ্যাঁ, আমি অনেক বছর ধরে হেয়ার কালার করছি। আমাকে ডিরেক্টলি মানা করছে যে না, আপনি ব্লিচ করাবেন, আপনার কি অনেক চুল পড়ে? বললো কি আপনার কি অনেক চুল পড়ে? দেখি তো আপনার চুল, ও আপনার চুল তো অনেক মোটা, আপনার কি চুল পড়ে না? পরে আমি বললাম না, আমার চুল পড়ে না। কয় কিভাবে সম্ভব ম্যাম? আমি বললাম এমনি এমনি আমার চুল পড়ে না। কয় আপনার চুল তো অনেক ভালো। আমি বললাম ভালো না গো, আমি মনে মনে বললাম ভালো না গো, আমার তো আসল কথা হচ্ছে যে আমি সাপ্লিমেন্ট খাই। সাপ্লিমেন্ট খেলে আপনারা আপনাদের অনেক সুন্দর রেজাল্ট পাবেন। যারা আমাকে অনেক আগে থেকে চিনেন, আমাকে ছোটবেলা থেকে চিনেন, বা যারা আমাকে অনেক আগে থেকে দেখেছেন, তারা হয়তো বা আমার চেঞ্জ বুঝতে পারবেন। আমি যতদিন যাবে তত বেশি সুন্দর হব। আসলে আমি কিন্তু সুন্দর হচ্ছে। এখন অনেকে বলবে যে নিজেকে নিজে বলছে, আমি আসলে কিন্তু সুন্দর হচ্ছে। আমি আজকে নিজেকে দেখে অনেক হ্যাপি যে আমাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আমি যখন চুল ছেড়েছিলাম, আমি চুল ছাড়া ছিলাম, আমি আজকে সারাটা দিন মনে কর অর্ধেক টাইমই এই যে এরকম করে চুল ছাড়া ছিল। ও মাই গড, আমি আমার মানে চুলের দেখে আমার অনেক হ্যাপি ছিলাম যে আমার চুল সুন্দর, আমার চুল এখন তো চুল করছি তো। আচ্ছা, আমার চুল সুন্দর, আমার স্কিন সুন্দর, বাট আমার স্কিন এখন একটা স্পট আর হচ্ছে ব্রন আছে। তো মানে স্কিন সুন্দর, আমাকে দেখতে সুন্দর লাগে। এই সব কিছুর বদলাতে হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস। সব কিছুর বদলাতে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস ছাড়া আমার চুল, এই যে দেখেন কত ঘন আমার চুল কতগুলা, এই যে দেখেন কত চুল, আমার কত কেশ, এখানে আরো আছে, এই যে আমার চুল কত, আমার অনেক ঘন চুল। এতবার ব্লিচ করে ফেলার পরেও একটা মানুষের চুল এত ঘন থাকে, এটা শুধুমাত্র সম্ভব সাপ্লিমেন্ট খেলে আপনার চুল পড়া বন্ধ হবে আপু। সাপ্লিমেন্ট খেলে আপনাদের যাদের অ্যালার্জেটিক স্কিন, যার কারণে আপনারা খুব বেশি প্রোডাক্টস ইউজ করতে পারেন না, যাদের স্কিনের প্রবলেম আছে, ম্যালেজমার প্রবলেম আছে, যাদের স্কিন অনেক বেশি কালো। আপু আমি খাগড়াছড়ি থেকে, তোমাকে পুতুলের মতো লাগছে। নেবি রানী ত্রিপুরা দিদি নমস্কার, আপনাদের সাথে দেখা হচ্ছে শুক্রবার বিকেল 3টা থেকে আমাদের স্টার্ট হবে আমাদের প্রোগ্রাম, আমাদের গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রাম স্টার্ট করব, সবাই থাকবেন। আপু আমি খাচ্ছি, এটা 1 মান্থ হচ্ছে আপু। এটা নাবি আপু, জাস্ট আপনারা হচ্ছে এটার কোর্স কমপ্লিট করবেন। এইটা হচ্ছে একটা ম্যাজিক। আপনি যত খাবেন আপনার স্কিনের রেজাল্ট তত বৃদ্ধি পাবে। আপনি দেখেন না, আমার স্কিনে কিন্তু কোনো হাইলাইটার ইউজ করা নাই। এই যে আমার স্কিনে কিন্তু কোনো রকমের হাইলাইটার ইউজ করা নাই। আমার স্কিনে কোনো রকমের হাইলাইটার আমি ইউজ করি নাই। এই যে আমার স্কিনে কোনো হাইলাইটার ইউজ করা নাই, বাট আমার স্কিনে কিন্তু এই যে দেখেন আমার স্কিনে কোনো হাইলাইটার ইউজ করা নাই, বাট আমার স্কিনটা চকচক দেখতে পাচ্ছেন। আমার স্কিনে কিন্তু শুধু তোমার ফাউন্ডেশন ইউজ করা, আজকে আমরা শুধু ফাউন্ডেশন ইউজ করছি, তারপরেও আমি মানে অল্পটুকু আমি ফাউন্ডেশন ইউজ করি, কারণ হচ্ছে তোমার মাঝে মধ্যে ফাউন্ডেশন দিলে আমার কাছে খুব ভালো লাগে। বাট তারপরে দেখো, তোমরা এরকম করলে তোমার ফাউন্ডেশন উঠে আসবে না। আমি কোনো কিছু ইউজ করি না, শুধুমাত্র ফাউন্ডেশন ইউজ করেছি, এই যে দেখো, এই যে আমার স্কিন এতটা পরিমাণে তোমার হেলদি, কারণ এইগুলো পসিবল হচ্ছে সাপ্লিমেন্ট খাবেন। আপনার স্কিন আপনি প্রোডাক্টস ইউজ করেন বা না করেন, তারপর আপনার স্কিন হেলদি থাকবে। আমি কতদিন ধরে নাইট ক্রিম ইউজ করি না, নাইট ক্রিম আমি একদম ছেড়ে দিয়েছি। এখন আপাতত আমি আমার ফেশিয়াল প্যাক গুলো ইউজ করি। এই যে ফেশিয়াল প্যাক গুলো, এটার মধ্যে আমাদের অ্যাকনে ক্লিয়ারটা আমি ইউজ করি নাই, এটা সত্যি কথা। অ্যাকনে ক্লিয়ার আমি এখনো ইউজ করি নাই, কারণ আমি অ্যাকনে ক্লিয়ার ইউজ করব শোরুম উদ্বোধনের পর, কারণ তখন আমার বেশি, এখন যেহেতু আমার চোখে আইল্যাশ এক্সটেনশনও করা, খুব বেশি পানি আমি লাগাচ্ছি না আমার ফেসে, খুব বেশি পানি লাগাচ্ছি
লাগাচ্ছেন আমার ফেসে। সো আমি হচ্ছে তোমার গতকালকে ইউজ করেছিলাম আমাদের গ্লো ব্রাইট ফেসিয়ালটা, এই যে এটা ইউজ করেছি। এই যে দেখেন আমার স্কিন দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন আমার স্কিনে কোনো হাইলাইটার ইউজ করা নাই, বাট তারপর দেখেন কি গ্লো, আমার কপালটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমার নাক এই যে যেটা কোনো তেল তেলে ভাবও নাই, যে দেখো কোনো তেল তেলে ভাবো না, বাট আমার হচ্ছে স্কিনে এই যে দেখো কোনো রকমের হাইলাইটার ইউজ করে না। আমি জানি না আপনারা যারা মেকআপ করেন আপনারা কি কি ব্যবহার করেন, আমি শুধু ফাউন্ডেশন ইউজ করেছি, অনলি ফাউন্ডেশন ইউজ করেছি আমার ফেসে। হ্যাঁ, শুধু ফাউন্ডেশন ইউজ করেছি, আর উপরে হচ্ছে ইউজ করেছি আমার কি বলে এটাকে, একটা ছোট্ট তোমার এই জিনিসটা ইউজ করেছি। দাঁড়াও, এটা খুবই ভালো, এটা অল্প ইউজ করেছে। হ্যালো আপু, অনেক সুন্দর লাগছে তোমাকে। আপু তুমি ওইখানে ইয়ার ওয়েট লস ইয়ার ভালো কাজ করে কোনটা? ওখানে আপু তোমার ওইখানে ওয়েট লসের জন্য সবচাইতে ভালো হচ্ছে আমার কফিটা আমি তোমাদেরকে গতকালকে দেখিয়েছিলাম। কফি খাবা যারা ওয়েট লস করতে চাও, জেনুইনলি যারা আমার মতো ওয়েট লস করতে চাও, জাস্ট আমাকে ফলো করবো। আমি কিভাবে করে ওয়েট লস করছি, আমি ফিওনা খেয়েছিলাম আগে, তখন তো ওয়েট লস হয়েছে আমার। আমি কফি খেয়েছি, সেটাতে আরো বেশি ওয়েট লস হয়েছে। কফি তো অনেক ওয়েট লস হয়। আপু দাম কত এই সাপ্লিমেন্ট গুলোর নাকি কিসের? আমাদের এই ফেসিয়াল প্যাক গুলোর প্রাইস হচ্ছে 399 টাকা, মানে 399 টাকা। 399 টাকায় তোমরা ফেসিয়াল প্যাক গুলো পাবা। দাগের জন্য আছে, গ্লোয়িং এর জন্য আছে, ব্রাইটনিং এর জন্য আছে, অ্যাকনের জন্য আছে, অয়েলি স্কিনের জন্য আছে। ওয়ালাইকুম আসসালাম, আছে ভালো আছে আপু আমার নাকে অনেক ব্ল্যাক হেডস আছে, তুমি আমার ওই যে ব্ল্যাক মাস্কটা নিবা, ঠিক আছে আপু? আমার স্কিন অনেক বেশি অয়েলি, তার জন্য ইউজ করবেন এইটা, আর সাথে ইউজ করবেন চারকোলের একটা ফেস ওয়াশ আছে আমার। হ্যালো আপু, সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। ইয়ারউদ্দিন আপু, ব্ল্যামিশ স্কিন ঠিক করার জন্য কি ইউজ করব, সেটার জন্য সবচাইতে ভালো আমার বসি ক্রিম। হেয়ার হোয়াইটের জন্য কি ইউজ করব, ওইটা আপাতত নেই আপু। যাদের চুল সাদা, যারা কালো করতে চাচ্ছ, এটার জন্য আমার কাছে আপাতত প্রোডাক্টস নাই, ঠিক আছে? আচ্ছা আপু, বডির জন্য সবচাইতে এখন আপাতত আমার কাছে যেটা সবচাইতে আপডেট, ইভেন সবচাইতে ভালো কাজ করবে, আমার কাছে এই বডি লোশনটা আছে, যেটা হচ্ছে তোমার CC.white এর আমাদের হচ্ছে ক্যাপসুল ট্যাবলেট বডি হোয়াইটনিং ক্রিম। দিস ইজ আওয়ার বডি হোয়াইটনিং লোশন। হ্যাঁ, বডি লোশন যেটা ইউজ করলে তোমার বডিটা হচ্ছে ময়শ্চারাইজ থাকবে। সব জায়গায় পার্সেল করা হয়, হ্যাঁ সব জায়গায় করি। ফেন্সি মিরপুর শোরুমের অ্যাড্রেসটা বলো। মিরপুরে আমার যাওয়া হয়। আর ঝর্ণান্টি আমাদের হচ্ছে আপনার হচ্ছে মিরপুর শোরুমটা আমরা আগামীকালকে কত তারিখ? আগামীকালকে 15 তারিখ, রাইট? 15 আমরা 20 তারিখ থেকে 20 মানে 20 তারিখ থেকে আপনি ওপেন পাবেন আমাদের মিরপুর 10-এ শাহ আলী মার্কেটের হ্যাঁ শাহ আলী মার্কেটের অপোজিটে এফএ স্কোয়ার মার্কেটের হচ্ছে তোমার আপনার লিফটার 5-এ যাবেন। লিফটার 5-এ গিয়ে আপনি জিজ্ঞেস করলেই হবে নতুন শোরুম হয়েছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর। ওনাদের শোরুম কোথায়? লিফট থেকেই দেখা যায় ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর শোরুম। ফ্যান্সি অ্যাকনে ক্লিয়ার ফেশিয়ালটা ইউজ করতেছি, অনেক ভালো কাজ করে। থ্যাংক ইউ সো মাচ কোহিলি দিদি, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটার রিভিউ, আমার ফেস প্যাকের রিভিউ খুবই ভালো। আমি বললাম না, কাস্টমার ধরে রাখার নিনজা টেকনিক আমার এইগুলা। I am the winner, আমি উইনার। তোমাদেরকে দিয়ে আমি এত রিভিউ কালেক্ট করতেছি, দেখছেন এইভাবে কাস্টমার ধরে রাখতে হয়। যারা আমার এখানে ব্যবসা করছেন বা যারা স্কিন কেয়ার নিয়ে প্রোডাক্টস, যারা স্কিন কেয়ার নিয়ে কাজ করছেন, তাদেরকে বলছি কাস্টমার ধরে রাখার কিছু নিনজা টেকনিক জানতে হয়। আচ্ছা আপু, আমি কালো কিভাবে ফর্সা হব? সাপ্লিমেন্ট খাও আপু। সিটিজিতে একটা শোরুম চাই, আমি অবশ্যই দিব সোহান আপু। আচ্ছা, ভালো একটা ডে ক্রিম সাজেস্ট করো। আমি গতকালকে তোমাদেরকে একটা ডে ক্রিম সাজেস্ট। আচ্ছা, আরেকটা কথা, তোমাদেরকে এই সাবান নিয়ে কিছু কথা বলি, প্লিজ মনোযোগ সহকারে শোনেন। আমার এই ফেরি সাবান আপনার স্কিনের কোনো গ্লাস স্কিন করবে না। এটা কোনো স্কিনের গ্লাস স্কিন করে না। অনলাইনে ছড়াই গেছে এটা নাকি গ্লাস স্কিন করে। এইটা গ্লাস স্কিন করে না গো গাধা, আমার গাধা পুরা। হাই আপনারা যে কি নিয়ে পড়ে থাকেন,
এটা গ্লাস স্কিন করে না, গ্লাস স্কিন করার মতো কোনো ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে নাই। এইটা তোমার স্কিনটাকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে পারে, ইনস্ট্যান্ট গ্লো করতে পারে, এটার ক্যাপাবিলিটি এটার মধ্যে আছে, স্কিন গ্লো করবে। বাট সবার স্কিন গ্লো করবে না, সবার স্কিন গ্লো করবে না। মনে করেন আমি যদি আমার স্কিনে ইউজ করি আমার স্কিন একটা গ্লো ইফেক্ট পড়বে, বাট সবার স্কিনে পড়বে না। আপনার স্কিনে হয়তো বা গ্লোয়িং স্কিন ইফেক্ট পড়তে আপনার 2-3 দিন সময় লাগতে পারে। এইটা আপনার কোনো ফর্সাকারী সাবান না, এটা কোনো ফর্সাকারী সাবান না। This is an amazing soap for your face and body. আপনার স্কিনের ট্যান রিমুভের জন্য, আপনার স্কিনের ট্যান রিমুভ করবে, প্লাস আপনার স্কিনের ট্যান রিমুভ করবে, প্লাস আপনার স্কিনের হচ্ছে যাদের প্রচুর পরিমাণে স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর প্রবলেম আছে, যাদের স্কিনে প্রচুর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর প্রবলেম আছে, ইভেন যারা এখানে প্রচুর স্কিন অনেক খসখসে, যাদের স্কিন অনেক খসখসে, এটা কিন্তু স্কিন স্মুথ করতে হেল্প করে। আপু আমি আমার বান্ধবীর জন্য নিতে চাচ্ছি, পুরো শরীর ফর্সা হবে এমন ক্রিম দেখান। রুদ্রপুরি আপু, আমাদের ফেসের জন্য আলাদা ক্রিম, বডির জন্য আলাদা ক্রিম দেখাইতে হবে, মানে নিতে হবে। এটা হচ্ছে আমাদের সেই সাবান যেটা ব্যবহার করলে তোমার স্কিনের, আপু আমার স্কিনে অনেক ব্রণ ছিল, আপনার প্রোডাক্টস ইউজ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি, 5-7 দিনের রেজাল্ট পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এমডি ইয়ার উদ্দিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। ফেন্সি মুখে হালকা মেস্তা কোন প্রোডাক্ট ইউজ করব? ঝর্ণা আন্টি আমার বসি ক্রিম ইউজ করবেন, দেন কসিক অ্যাসিডের এই সাবানটা, এই যে আন্টি এইটা ইউজ করবেন, সানস্ক্রিন নিবেন একটা, সানস্ক্রিন এখান থেকে নিতে পারেন বা আপনার কোনো সানস্ক্রিন থাকলে ওইটা ইউজ করবেন। আর আমার এখান থেকে মাস্ট বি এইটা নিবেন, অথবা আমাদের হচ্ছে মানে কাবিলা অথবা বসি ক্রিম। বসি ক্রিমটা নিয়েন আপনি, বসি ক্রিমটার পাশাপাশি আমাদের যেদিন আরসিসি ক্রিম আসবে, আরসিসি ক্রিমটা আপনার স্কিনে স্যুট করলে তো অনেক ভালো, কারণ আরসিসি ক্রিম সবার স্কিনে স্যুট করে না। আরসিসি ক্রিম নিতে পারেন, আরসিসি ক্রিমের বদলাতে এখন আপাতত আপনাদের বসি ক্রিম নেবেন, তারপরে এইটা নেবেন, ঠিক আছে? আচ্ছা, কোলাজেন জিঙ্ক আর আমার ফেস প্যাকের মধ্যে ফ্যান্সি মিরাকল ফেশিয়ালটা ইউজ করবেন। আপু কি খাইলে সাদা হব? এই যে এটা সাপ্লিমেন্ট, এই যে আমার সাপ্লিমেন্ট। ফ্যান্সি আপুরে তোমার শর্ট ভিডিও যে কি ভালো লাগে, লাভ ইউ আপু, লাভ ইউ টু। আমার শর্ট ভিডিও তোমার ভালো লাগে, থ্যাংক ইউ। ফেস প্যাক মেখে কতক্ষণ রাখতে হবে? যখন শুকিয়ে যাবে, যখন শুকিয়ে যাবে তখন ওয়াশ করে ফেলবেন। খাগড়াছড়ি শোরুমে কজিক অ্যাসিড সোপটা আছে? হ্যাঁ আছে, আছে, খাগড়াছড়ি শোরুমে আছে। বডি এবং ফেস এই ক্রিম দেখান, বডি এবং ফেস। বডির জন্য দিস ওয়ান, এইটা বডির জন্য আমাদের বুলেট ক্যাপসুল বডি হোয়াইটনিং বডি লোশন। ফেসের জন্য আমাদের বসি ক্রিম, বসি ক্রিম, রুদ্র আপু বসি ক্রিম, বসি ক্রিম। আর বডির জন্য এইটা, হ্যাঁ বডির জন্য এইটা। আর আমাদের এখানে যারা আছেন যারা ফেস লিফটিং এর জন্য, ফেস লিফটিং এর জন্য যাদের ফেসে প্রবলেম আছে, আপনার স্কিনটা লুজ বা স্কিন কুচকে গেছে বা স্কিনে দাগ আছে, বয়সের একটা ছাপ পড়ে গেছে আপনার ফেসের মধ্যে, স্কিনটা অনেক বেশি রুক্ষ, অনেক বেশি শুষ্ক, অনেক বেশি তোমার স্কিনটা আনহেলদি, ইউজ করবা আমার এই সিরামটা। ভেঙে গেছে, তারপর আমি বের করি, এই যে দেখছো পড়ে গেছে, হায় 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 কতগুলো পড়ে গেছে, হায় হায় পুরা স্বর্ণের দাম এটার। অনেক সুন্দর লাগছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। সুদর্শনা চাকমা দিদি, ওয়াও আপনার নামটা কত সুন্দর, কত কঠিন। এই যে দেখেন সিরামটা, এই যে এই সিরামের জাদু হচ্ছে স্কিন লিফটিং করে। আমার স্কিন দেখেন না কত টাইট, কত ফ্ললেস। এই যে আমার স্কিন দেখেন, মেকআপ করলেও স্কিনের প্রবলেম বোঝা যায় বইনরা। আমি তো ফিল্টার ছাড়া আসছি, বোঝেন না কেন? ফিল্টার ছাড়া আসলে আপনার মুখে কোথায় তিল আছে, আপনার স্কিনটা কি আদৌ সুন্দর কিনা, ফিল্টার ছাড়া সব বোঝা যায় বইন, আমার সব বোঝা যায়। আপনারা কেন বোঝেন না? এই যে সিরামটা দেখেন কি সুন্দর, এই সিরাম অনেক ভালো, এই সিরাম অনেক জোস। আমি অর্ধেক ফালাই দিচ্ছি সিরামটা, এই সিরাম অনেক জোস।
আপু তোমার বসি ক্রিম অনেক ভালো, আমি ইউজ করেছি 5-7 দিন, অনেক অনেক ভালো ক্রিমটা। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু একটু রিপ্লাই দাও প্লিজ, বলো গুলু 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 গুলু। এমডি বিপ্লব সরকার ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমাকে গুলু গুলু ডাকার জন্য। আপু রিপ্লাই করো না কেন কমেন্টসের, আপু বলো। আপু অ্যালার্জি যাদের আছে সে সাপ্লিমেন্টটা খেতে পারবে? হ্যাঁ, যাদের অ্যালার্জি আছে তারা সাপ্লিমেন্ট খেতে পারবে, যাদের অ্যালার্জি আছে তারা সাপ্লিমেন্ট খেতে পারবে। দেখি লাভটা ইয়া হয় কিনা, দাঁড়ো। যারা অ্যালার্জি আছে তারা সাপ্লিমেন্ট খেতে পারবে। লাভ থ্যাংক ইউ সো মাচ দিদি। আমি তো তোমাকে শুধু দেখছি আর ভাবছি একটা মানুষ এত সুন্দর কেন। আরশি আপু থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। পরি একটা থ্যাংক ইউ। এই যে হচ্ছে তোমার সিরামটা দেখেছো, এইভাবে ইউজ করলে স্কিনের কুচকানো ভাব কমে যায়, স্কিনটা লিফটিং হবে। তুমি যত ইউজ করবা এইভাবে করে ইউজ করবেন, সবসময় স্কিনটা আপনারা টোন করবেন, হ্যাঁ, তারপর স্কিনটা টাইট হবে, ঠিক আছে। আপু ওয়েট লস প্রোডাক্টস দেখাও 1 মান্থের মধ্যে 2-3 কেজি। তুমি আমার ফিওনা খাও, ফিওনা খেলে তোমার ওয়েট লস হয়ে যাবে 2-3 কেজি। আপু গো অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কিউট। হ্যালো খাদিজা আপু, খাদিজা আপু আমি তোমাকে ফোন দিব মনে থাকে না, আই এম সো সরি। তুমি তোমার বাসার সবাইকে, ভাইয়া সহ, ইভেন হচ্ছে আপনার কলিগস, দেন আপনার যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা হচ্ছে আপনার প্রিয়জন, যারা আপনার কাছের দূরের সবাইকে ইনভাইট করেন। আপনার নিজের শোরুম মনে করে আপনি নিজের মতো করে শোরুম আপনি ইনভাইট দেন। যদি চিঠির দরকার পড়ে আপনি আমাকে বলেন, লিস্ট দেন, আমি তাদেরকে চিঠি দিব, ঠিক আছে। আমি এখনই ফোন দিব আপনাকে, ওয়েট, আমি এখনই ফোন দিব, আপনি ফোন ধরেন, আমি ফোন ধর। আপু নজর লাগে যাবে তোমার, রানা আপু থ্যাংক ইউ। মার্শাল আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আপু ওয়েট লসের জন্য কফি অথবা ফিওনা খাবেন? আপু গো আপনাকে চায়না মেয়েদের মতো লাগে তাই পার্মানেন্ট হোয়াইটনিং এর জন্য সাপ্লিমেন্ট খাবেন হোয়াইটনিং এর জন্য, এটা যত খাবেন স্কিন তত সুন্দর হবে, ঠিক আছে। আচ্ছা আমি এখন রেখে দিচ্ছি, আমি খাদিজা আপু তোমাকে আমি ফোন দিচ্ছি, ফোনটা রিসিভ করো। আর আমার এই বডি লোশনটা শীতকালের জন্য রেখে দিবেন, ঠিক আছে, শীতকালের জন্য রেখে দিবেন। এটা আপনার অনেক কাজে আসবে, আপনার স্কিনটা কালো হবে না, আপনার স্কিনটা হোয়াইট হবে, দাগ চলে যাবে, স্কিনটা অনেক হেলদি হবে, স্কিনটা ময়শ্চারাইজ থাকবে, স্কিনটা দেখতে খুবই গ্লেজি এরকম থাকবে। যে দেখো এরকম যেরকম স্কিন দেখতে পাচ্ছ না, খসখসে না, তারপর স্কিনটা চকচক করে এরকম থাকবে, ঠিক আছে। তো এই বডি লোশনটা নেবেন, এটা হোয়াইটনিং বডি লোশন, যেটা দাগ চলে যাবে এবং শীতের জন্য বেস্ট। ওকে সবাইকে খুবলাই আপনার লাইভ সবসময় দেখি, থ্যাংক ইউ সো মাচ। সুদর্শনা চাকমা দিদি থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আসবেন আমাদের খাগড়াছড়ি শোরুম ওপেনিং এর দিনে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ।